এবার ঢাকার বাইরে নির্বাচনী প্রচারণার খবর জানবো এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মীরা। আমরা শুরুতেই যুক্ত হব চট্টগ্রামে আমাদের সাথে আছেন আমাদের সহকর্মী মামুনুর অভি। আপনি তো চট্টগ্রাম 1 আসনে আছেন, সেখানে নির্বাচনী প্রচারণা কেমন চলছে, প্রার্থীরা কেমন গণসংযোগ করছেন, ভোটারদের কেমন প্রতিশ্রুতি দিচ্ছেন, বিস্তারিত জানাবেন। সে কারণেই একেবারেই এই লাস্ট মুহূর্তে এসে আমরা দেখেছি চট্টগ্রামের 16টি আসন প্রার্থী যারা রয়েছেন সবাই আসলে ভোটারদের দ্বারা দ্বারা যাচ্ছেন, নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের 1 আসন বারৈয়ারহাট উপজেলাতে। এখানে কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রাম 1 আসনে যে প্রার্থী রয়েছেন বিএনপি প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, তার একটি পথসভা অর্থাৎ এখানে শুরু করেছিলেন এবং কিছুক্ষণের মধ্যে সেখানে একটি জনসভা অনুষ্ঠিত হবে, যেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এবং প্রার্থীরা কিন্তু নানাভাবে ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য যাচ্ছেন এবং বিগত দিনে যে সমস্ত প্রার্থীরা ছিলেন এই এলাকায় যে মান উন্নয়নের কথা বলছিলেন বা শিক্ষা স্বাস্থ্য খাতে যে সমস্ত উন্নয়ন হওয়া দরকার ছিল সেগুলো হয়নি, ফলে প্রার্থী তাদেরকে আশ্বস্ত করছেন এবং ভোটাররা বলছেন আশ্বস্ত করে, কিন্তু ভোটের পরবর্তী সময়গুলোতে তাদেরকে আর পাওয়া যায় না। এবং এই বিষয়টা নিয়ে বারবার জোর দিচ্ছেন যে যারাই আসলে কাজ করবেন জনগণের কণ্ঠস্বর হয়ে তাদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করবেন, তাদেরকে আসলে এই নির্বাচনে বেছে নেওয়ার কথা বলছেন। বিপরীতে আমরা চট্টগ্রামের প্রতিটি আসনের প্রার্থীরাই কিন্তু একইভাবে গণসংযোগ করছেন, পথসভা থেকে শুরু করে জনসভা সব জায়গায় তারা আসলে চেষ্টা করছেন ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার জন্য এবং পরিবেশ যাতে ভোটের পরিবেশ সুষ্ঠু এবং অবাধ এবং ভালো হয় সে কারণে কিন্তু ভোটারদেরকে বলছেন তারা যেন ভোট কেন্দ্রে গিয়ে তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এবং বিগত সময়গুলোতে যেহেতু নির্বাচনের সময়ে বিভিন্ন ভোট কেন্দ্রে নানা সংঘাত সহিংসতা হয়েছে, এবছর সেটি হবে কিনা তা নিয়ে একটি সংশয় তৈরি হয়েছে এবং বিশেষ করে যে সমস্ত প্রার্থীরা বেশ কয়েকটি আসনের প্রার্থীরা তারা একটি সংখ্যার কথা বলছেন যে চট্টগ্রামে 5 আগস্টের পরে নানা সংঘাত সহিংসতা হয়েছে এবং কিছু জায়গায় অস্ত্রের ঝনঝনানি এখনও হয়েছে, বিভিন্ন দিক থেকে আসলে অস্ত্র আসছে এবং যে জায়গাগুলোতে অস্ত্রের ঝনঝনানি সেখানে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা দরকার, এমন কথা কিন্তু প্রার্থী ভোটারদের পক্ষ থেকেও বলা হচ্ছে, যাতে করে ভোটের পরিবেশ সুষ্ঠু থাকে, মানুষজন নিজেদের ভোটাধিকার একেবারে পছন্দের প্রার্থীদের দিতে পারেন সেটি নিশ্চিত করার জন্য প্রার্থীদের পক্ষ থেকে কিন্তু প্রশাসনকে বলা হচ্ছে। এবং যাতে পরিবেশ যত শান্ত থাকে, আমরা দেখেছি ভোট কেন্দ্রগুলোতে পেশি শক্তির ব্যবহার হতে দেখেছি, ফলে এই বিষয়টি যেন এই নির্বাচনে না হয়, এই বিষয়টি যেন না হয় সেজন্য কিন্তু বলা হচ্ছে। সব মিলিয়ে বলা যায় চট্টগ্রামে 16 আসনে প্রার্থীরা প্রতিটি জায়গায় ভোটারদের দোরগোড়ায় যাচ্ছেন, নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। দেখার বিষয় সেটি কতটা বাস্তবায়ন হয় এবং 12 তারিখ যে ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে কারা শেষ পর্যন্ত সংসদে যাবেন, কারা জনগণের কণ্ঠস্বর হবেন সেটি এখন দেখার বিষয়। এই ছিল চট্টগ্রাম 1 আসনের নির্বাচনী প্রচারণার শেষ। অভি, আপনাকে ধন্যবাদ। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি গোপালগঞ্জ, লালমনিরহাট এবং সিরাজগঞ্জ থেকেও আমাদের সাথে সহকর্মীরা যুক্ত আছেন। আমরা এখন যাব গোপালগঞ্জে, সেখানে আছেন সহকর্মী নুরুল আলম ফয়সাল। ফয়সাল, জানাবেন গোপালগঞ্জে আসলে নির্বাচনী প্রচারণার কেমন পরিস্থিতি দেখছেন সেখানে এবং প্রার্থীরা কি বলছেন এবং ভোটাররা আসলে কতটা আসলে আগ্রহী ভোট দেওয়ার ক্ষেত্রে গোপালগঞ্জে? যেটি বলছিলেন যে গোপালগঞ্জে ভোটাররা ভোট দেওয়ার আগ্রহী কতটা, আসলে গোপালগঞ্জকে আওয়ামী অধ্যুষিত একটা এলাকা বলা হয়। আপনি জানেন যেহেতু বিগত নির্বাচনগুলোতে আওয়ামী লীগ সরকার এখানে নিরঙ্কুশভাবে জয়লাভ করেছে, দেখা গেছে যে নির্বাচনগুলোতে যারা প্রতিপক্ষ ছিল, আওয়ামী লীগের প্রতিপক্ষ, তাদের জামানত পর্যন্ত রক্ষা হয়নি। আমি এই মুহূর্তে রয়েছি গোপালগঞ্জের সংসদীয় আসন 3-এ, টুঙ্গিপাড়া উপজেলা এবং কোটালীপাড়া উপজেলা নিয়ে যে আসনটি গঠিত। এখানে প্রার্থীরা তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু তাদের প্রচারণার গতি বাড়ছে এবং দিন রাত তারা পরিশ্রম করছেন। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী ইঞ্জিনিয়ার মারুফ শেখ। তার সাথে আমরা একটু কথা বলতে চাই। আসলে আপনি যে প্রচারণা চালাচ্ছেন, মানুষের সাড়া কতটুকু পাচ্ছেন, সেই সাথে কি কি প্রতিশ্রুতি আপনি দিচ্ছেন ভোটারদেরকে? না, আলহামদুলিল্লাহ, আমার ভোটাররা হাত পাখায় ভোট দেওয়ার জন্য প্রস্তুত। এর কারণ হলো গোপালগঞ্জে ইতিপূর্বে উন্নয়ন হয়েছে। সারা বাংলাদেশের মানুষ জানে গোপালগঞ্জে অনেক উন্নয়ন হয়েছে। আসলে উন্নয়নের মধ্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের
অনেক বড় বড় অবকাঠামো আছে, কিন্তু ভিতরে শিক্ষার মান দুর্বল। তো আমি ভোটারদেরকে আশ্বস্ত করেছি যে আমি নির্বাচিত হলে গোপালগঞ্জের শিক্ষার মান উন্নয়ন হবে। আমি এখন গোপালগঞ্জ 100 শয্যা বিশিষ্ট হসপিটালের সামনে দাঁড়ানো। এখানে হসপিটালের বিশাল ভবন, কিন্তু আসলে ভিতরে চিকিৎসার মান এতটা উন্নত নয়। এখানের মানুষের এখনো ঢাকায় যেতে হয় চিকিৎসার জন্য। তো আমি নির্বাচিত হলে ভোটারদের আশ্বস্ত করতেছি, ইনশাআল্লাহ এই হসপিটালেই সে ঢাকায় যে চিকিৎসা পাবে সেটা গোপালগঞ্জে বসে পাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার কাছে একটি প্রশ্ন, যে এটিকে তো আওয়ামী অধ্যুষিত একটি এলাকা, এখানে বিগত নির্বাচনগুলোতে শেখ হাসিনা 8 বার নির্বাচিত হয়েছে, নিরঙ্কুশ জয়লাভ করেছে। আসলে এবারে ভোটারদের মধ্যে কি ধরনের আগ্রহ দেখতে পাচ্ছেন, যেহেতু নৌকা প্রতীক নেই, এবং কি ধরনের প্রতিবন্ধকতা আছে কিনা যে ভোটারদের ভোট কেন্দ্রে নেওয়ার ক্ষেত্রে একটু বলবেন? আলহামদুলিল্লাহ, আমরা ভোটারদেরকে উদ্বুদ্ধ করছি। এই আসনে এখন 8 জন প্রার্থী আছে, সবাই ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনার জন্য চেষ্টা করছে। ইনশাআল্লাহ যদি প্রশাসন নিরপেক্ষ ভূমিকায় থাকে এবং প্রশাসনের পক্ষ থেকে ভোটারদেরকে এই আস্থা দেওয়া হয় যে কোনো যারা মিথ্যা মামলায় জড়িত তাদেরকে আটক করা হবে না, বা তাদেরকে নিশ্চয়তা দেওয়া হবে ভোট কেন্দ্রে আসার, সুন্দরভাবে আসার, তাহলে কিন্তু ভোটাররা ভোট কেন্দ্রে আসবে। জি, ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন, আসলে গোপালগঞ্জ 3 আসনের প্রার্থীরা কিন্তু তাদের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন, এবং এই আসনে যেহেতু আওয়ামী অধ্যুষিত একটি এলাকা বলা হয় গোপালগঞ্জকে পুরোটাই, এবং শেখ হাসিনা বিগত নির্বাচন। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। এবার আমরা যুক্ত হব লালমনিরহাটে, সেখানে আছেন সহকর্মী সাব্বির আহমেদ। সাব্বির, লালমনিরহাটে তো আপনি এখন আছেন, সেখানে আসলে নির্বাচনী প্রচারণা কেমন চলছে? প্রার্থীরা কেমন কি প্রতিশ্রুতি দিচ্ছেন আসলে ভোটারদের, এবং নিরাপত্তা ব্যবস্থা, সার্বিক পরিস্থিতি কেমন আছে জানাবেন। জি, আসলে লালমনিরহাটে প্রচারণা একেবারেই তুঙ্গে। প্রার্থীরা একেবারেই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি লালমনিরহাট 2 আসনের আদিতমারি উপজেলায়। এই উপজেলায় মোট 2 জন হেভিওয়েট প্রার্থী নির্বাচন করছেন। সকাল থেকে প্রার্থীরা একেবারেই বিভিন্ন বাজারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। মূলত এই গত কয়েকদিন থেকে লালমনিরহাটের যে প্রচারণা যে ছিল সেটি একেবারেই মানুষ একেবারে প্রচারণায় খুব ভালো হচ্ছে। কিন্তু লালমনিরহাটের যে রয়েছেন, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন লালমনিরহাটের, এই বিষয়ে কথা বলবো, লালমনিরহাটের সুশাসনের নাগরিক সুজনের লালমনিরহাটের সাধারণ সম্পাদক। ইনি ভোটের সার্বিক বিষয়ে কথা বলবেন, জনাব আনিসুর রহমান লাড্ডা। আমি জানতে চাচ্ছি যে লালমনিরহাটের ভোটের পরিবেশ এই মুহূর্তে কেমন? ধন্যবাদ স্টার নিউজকে। আসলে এই মুহূর্তে লালমনিরহাট জেলার যে 3টি আসন রয়েছে সেখানে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোটের পরিবেশ ভালো আছে। আমরা সুজনের পক্ষ থেকে চাই যে এই যে আগামী 12 তারিখ ভোট, তার আগ পর্যন্ত যেন এই পরিবেশটা ঠিক থাকে, যেহেতু আমাদের একটি সীমান্তবর্তী জেলা। আর এই জেলার যেহেতু মাদক সহ বিভিন্ন সমস্যা রয়েছে, এছাড়াও বেশ কিছু সমস্যা আছে। আসলে মানুষজন চায় যে যারা সৎ, যোগ্য এরকম ক্যান্ডিডেটকেই চায়, তারা এইরকম প্রার্থীকে ভোট দেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আমরাও চাই যে একটু সুষ্ঠু সুন্দর ভোট হোক। আসলে এখানকার যারা প্রার্থীর মানে ভোটাররা বলছেন যে আসলে কোনো প্রার্থী বা দল মানে কোনো দল দেখে বা প্রতীক দেখে তারা ভোট দিবেন না। আসলে যারা এই সাব্বির, আপনাকে ধন্যবাদ। এবার আমরা যুক্ত হব সিরাজগঞ্জে, সেখানে আছেন সহকর্মী সাজিরুল সঞ্চয়। আপনার কাছেও একই প্রশ্ন আমার। সিরাজগঞ্জে যে নির্বাচনী প্রচারণা কেমন চলছে, এবং প্রার্থীদের যে গণসংযোগ সেটা কেমন চলছে? সিরাজগঞ্জে 6টি সংসদীয় আসনে কিন্তু শেষ মুহূর্তে যে নির্বাচনী প্রচারণা সেটি জমে উঠেছে। সিরাজগঞ্জের মোট 6টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল সহ স্বতন্ত্র মোট 39 জন প্রার্থী কিন্তু তাদের যে প্রচারণা সেটি চালাচ্ছেন। প্রতিদিনই কিন্তু আমরা যেমনটি দেখছি প্রার্থীদের জনসভা বা পথসভা, উঠান বৈঠক, পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে দোকানপাট, হাট বাজারে লিফলেট বিতরণ করে কিন্তু প্রার্থীরা তাদের প্রচারণা চালাচ্ছেন। আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জের চৌহালি
সরকারি ডিগ্রি কলেজ মাঠে। আপনারা যদি আমি যদি একটু দেখাই, আমার ঠিক পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এই উপজেলাটি কিন্তু সিরাজগঞ্জের যমুনা নদীর দ্বারা একদম বিচ্ছিন্ন, অর্থাৎ যমুনার চরাঞ্চলে অবস্থিত এই চৌহালি উপজেলা, যেটি সিরাজগঞ্জ 5 সংসদীয় আসনের অংশ। সিরাজগঞ্জ 5 আসনটি কিন্তু সিরাজগঞ্জের চৌহালি উপজেলা দুটি নিয়ে গঠিত। আজকে এখানে আমরা সকাল থেকে এই চৌহালিতে রয়েছে, এখানে সকাল থেকেই যেমনটি দেখছি যে এই আসনের যিনি বিএনপি মনোনীত ধানের শেষ প্রতীকের প্রার্থী আমিরুল ইসলাম খান আলিফ, তিনি কিন্তু সকাল থেকে এই আসনটির বিভিন্ন হাট বাজার ঘুরে কিন্তু প্রচারণা চালাচ্ছেন। সেখানে কিন্তু নানা ধরনের প্রতিশ্রুতিও কিন্তু তিনি দিচ্ছেন। সঞ্জয়, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।